ভালো আছি তো সবাই আমরা? আচ্ছা, আমরা ডাকছি হচ্ছে আমাদের ইদানিং আমাদের রিজেকশনের পরিমাণটা অতিরিক্ত বেড়ে গেছে। আমরা যেটা অ্যানালাইসিস করে দেখছি সেটা হচ্ছে একমাত্র এই সুদা কাটা প্রসেসগুলোতে আমরা রিজেক্টের পরিমাণ বেশি। যেমন যে জায়গাগুলোতে আমরা সুদা কাটি এই জায়গাটাতে মানে আমরা যেভাবে কাটার ইউজ করি ওই ইউজ কাটারটাও অতিরিক্ত মানে না বুঝার জন্য আমাদের রিজেকশনটা হয়। তো সুতরাং আমাদের একজন স্যার আমাদেরকে যেভাবে উপদেশ দিচ্ছে, আমরা যেই প্রসেসে সুদা কাটবো আমরা এই আঙ্গুলটাকে ব্যবহার করবো। কিভাবে? এটা এই আঙ্গুল দিয়ে এভাবে এভাবে আগে ধরবো, এভাবে উঁচু করে ধরে এই আঙ্গুলের মাথা দিয়ে সুদাটাকে ভালো করে বার করবো। এই যে ভালো করে বার করে তারপর আমরা এই সুদাটা কাটবো। তাহলে এই কাটারটা খুব সুন্দরভাবে ইউজ হবে এবং সুদাটা ভালোভাবে কাটবে। সেম ইনসাইড পার্টটা তো এভাবে আমরা এই আঙ্গুলটা দিয়ে আগে যে জায়গাটা থেকে আমরা সুদা কাটবো সেই জায়গাটাতে এভাবে উঁচা করে থাকবে, এভাবে উঁচা করে থাকবে এই আঙ্গুলটার মাধ্যমে উঁচা করে থাকবে। তারপর আঙ্গুল দিয়ে সম্পূর্ণ সুদাগুলোকে বাইর করতে হবে, এরপর আমরা সুদাটা কাটবো। আমরা যে প্রসেসে সুদাটা কাটবি সেম আমরা নেক জয়েন অথবা ব্যাক টপসিনও যেখানে সুদা কাটবো শুধুমাত্র এই আঙ্গুলটাকে আমরা এভাবে ঢুকিয়ে দিয়ে তারপর সুদা রাখবো, যার কারণে আমরা আর বডিটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? আমরা এভাবে কাজ করবো তো? মনে থাকবে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমাদের হয়তো অনেকের জানা নেই যে টপ ডিফেক্টের মধ্যে সেকেন্ড পজিশনের ডিফেক্ট হিসেবে আমরা আনকাট থ্রেডকে গণ্য করে থাকি। তাই আনকাট থ্রেডের ব্যাপারে সকলকে অনেক বেশি সচেতন হতে হবে। আমাদের পিএম স্যার দেখাই দিয়েছে বডি এভাবে সমানভাবে ধরতে হবে, ধরার পরে কাটতে হবে, আর বডিটা সবাই এইভাবে ধরবেন। আমরা যদি এভাবে বডিটা বাঁকা করে ধরি তাহলে বডি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। বডিটা সোজাভাবে ধরতে হবে। হ্যাঁ, এভাবে বডিটা বাঁকা হয়ে গেলে বডি রিজেক্ট হয়ে যাবে। বডিটা সমানভাবে ধরতে হবে, ধরে কাটতে হবে।